হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমাদের পুরীতে শেষ দিন, কালকে আমাদের রিটার্ন। সো আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে পুরীতেই সাইট সিনগুলো করা। আমার এখন ঠিক লিস্টটা মনে নেই, পরে যেতে যেতে বলে দেবো। কিন্তু এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে ওটিডিসির বাসের সামনে। আমাদের বাস ছাড়বে হচ্ছে 6:30, যেটার বুকিং আমরা অনলাইনেই করেছি। 5টা টিকিট ছিল, মাসি আসেনি, তাই 4টে, একটা ক্যান্সেল হয়নি। তো বাসটা দেখাবো এবং এই জার্নিটা যেটা আগের দিন চিল্কাতে আমি পুরোটা কভার করতে পারিনি, আজকে সেটা করবো। সো চলো, বাসের তোমাদেরকে কিরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর আগের দিন আমাদেরকে একটা প্রাইভেট বাস দিয়েছিল ওটিডিসি, কিন্তু আজকে একদম ওটিডিসিরই বাস দিয়েছে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এদিকে তাকাও, এটা হচ্ছে আজকে মায়ের আউটফিট, এটা হচ্ছে আজকে বোনের আউটফিট। বসে গেছি আজকে ওটিডিসির বাস, অনেক বেশি স্পেশিয়াস, অনেক বেশি কমফোর্টেবল। আগের দিন যেটা আমাদেরকে প্রাইভেট বাস দেওয়া হয়েছিল, ওটিডিসির তরফ থেকে দেওয়া হয়েছিল, ওটা অনেক বেশি আনকমফোর্টেবল ছিল এবং খুব কনজেস্টেড ছিল এরিয়াটা। বাট আজকে খুব ভালো। এই যে আমরা একদম ফ্রন্ট সিট পেয়েছি, বসে আছে, আর এদিকের ফ্রন্ট সিটে মা বসে আছে, পেছনে মাসি আছে। সো বাস ছাড়লো সবে মাত্র। বাসটা যেখানে দাঁড়াবে নেক্সট, আমি একটু সিটিং এরিয়াগুলো দেখিয়ে দেবো। আমাদের যিনি গাইড, উনি আমাদেরকে এখন পুরোটাই ব্রিফ করে দিচ্ছে যে কোথায় কোথায় বাসটা দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে, কি কি ঘোরানো হবে আজকে পুরোটা। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। বাস এখানে 10 মিনিট মতন দাঁড়াবে, তাই আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জড়িয়ে বসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে। ওখানে এটা হচ্ছে মানে আমি যদি ওল্ড ভুবনেশ্বর ভাবি, তাহলে এটার সব থেকে মেইন মন্দির লিঙ্গরাজটা। এখন ওখানে আর মানে ওটা অ্যাকচুয়ালি পাতালে আছে, তো অষ্টধাতু পুজো করা হয়, ওটাই আমরা দেখবো। পুজো হয়তো দেবো না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দর্শন করবো। তো এই ওটিডিসির যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনারা চাইলে সমস্ত যে এন্ট্রি ফি বা এইসবগুলো রয়েছে একসাথে 350 টাকা করে, 350 টাকা একেবারে এখানে যে গাইড থাকবে তাকে দিয়ে দিতে পারে। আর তাহলে আপনাদের প্রত্যেকটা জায়গায় লাইনে দাঁড়াতে হবে না। সব বাচ্চাদের ক্ষেত্রে টাকাটা একটু কম, 220 টাকা। অ্যাডাল্টের ক্ষেত্রে 350 টাকা করে। আমরা 4 জন আছি, আমাদের হচ্ছে 1340 টাকা। চলুন যাই এখন লিঙ্গরাজ মন্দির একটু ঘুরে দেখি। ওখানে ফোন অ্যালাউড নেই, তো ভিডিও করতে পারবো না, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা করবো সেটা ডেফিনেটলি। আমাদের হয়ে গেল লিঙ্গরাজ মন্দিরটা ঘোরা, খুব ভালো লেগেছে, কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। আর অত বছর আগে 300 বছর লেগেছে মন্দিরটাকে তৈরি করতে। এত ভালো লাগলো ঘুরে, কিন্তু হ্যাঁ সময় একটু কম থাকায় খুব ভালোভাবে ঘুরেছি তা না, কিন্তু অনেকগুলো মন্দিরেই ঢুকতে পেরেছি। যেটা এখানে বাজে লাগলো সেটা হচ্ছে এখানে পান্ডাদের বিহেভিয়ার, মানে যারা এখানে দর্শনার্থী রয়েছে তাদের সাথে খুব খারাপ, খুব খারাপ। এটাই জাস্ট খারাপ লাগলো, এবারে সবই ভালো লেগেছে। আর সময় একটু ডাবের জলও আমরা খেয়ে নিলাম। এবার দেখি কোথায় যাব, নেক্সট ডেস্টিনেশন। পুজোও দিয়েছে মাসি এখানে 51 টাকার, ওই যেটা ডালাটা দেখালাম সেটাই। এখানে খুব সুন্দর সিস্টেম। বাস থেকে নামার সময় এখানে উনি ইনস্ট্রাকশন দিয়ে দেবে, পান্ডা এখানে দাঁড়িয়ে থাকবে, তার কাছে আপনারা বলে দেবেন যে কত টাকার পুজো দিতে চান। তো তিনি পুজোটা দিয়ে এসে আপনি যখন আবার বাসে আসবেন, ফিরবেন, তখন উনি প্রসাদ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি তখন টাকা দিয়ে প্রসাদটা কালেক্ট করে দেবেন। এখন আমরা উদয়গিরি খণ্ডগিরির দিকে যাচ্ছি। খণ্ডগিরি বন্ধ আছে, তাই উদয়গিরিতেই যাবো। এই যে মা আর যাবে না বলছে। আমাদের উদয়গিরি ঘোরা হয়ে গেছে। খণ্ডগিরিতে যেতে পারিনি, কারণ ওটা কোভিডের টাইম থেকেই বন্ধ আছে, তাই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে নন্দনকানন জুতে। আমাদের গাইড এখন আমাদেরকে টিকিট দিয়ে দিল, টিকিট নিয়ে এখন আমরা যাচ্ছি সামনে এন্ট্রিতে। আমরা
গাড়ি করে নিয়েছি, করে একদম ডাইরেক্ট সাফারি করবে। গরমে চিড়িয়াখানা ঘোরার কারোর এনার্জি নেই। সাফারির জন্য আমরা বাসে উঠে বসেছি, বাস ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে, কিন্তু দেখো তারই মধ্যে আমরা কিন্তু হাতি দেখে নিলাম। এই যে বাস আমাদের ছেড়ে দিল, এটা কিন্তু ওপেন সাফারি, তাও আবার পুরীর নন্দনকানন জুতে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা, যেখানে ওরা খুবই আনন্দ করতে পারবে। ফার্স্টে আমরা এসেছি হচ্ছে ডিয়ার পার্কে, যেখানে অনেক ডিয়ার দেখলাম। আর এই দেখো ফাইনালি আমরা দেখা পেয়েছি সিংহ মামার। তো আমাদের সাফারি শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। এই যে মায়েরা যাচ্ছে হচ্ছে এখন বাঘ দেখতে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমরা কি অর্ডার করবো এবং খাবো। এই যে আমরা এসে গেছি ওটিডিসি রেস্টুরেন্টে। ওটিডিসি রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম 2টো প্রন থালি, বোনের আর আমার। সো এখানে 4 পিস প্রন দিয়েছে, ডাল দিয়েছে, একটা ফ্রাই দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, রাইস দিয়েছে আর ডাল দিয়েছে সেদ্ধর মতন। এটা বোনের, আর আমি একটা সফট ড্রিঙ্কস নিয়েছি। এই থালিগুলোর প্রাইস হচ্ছে 220 করে, আর এটা 30। খাওয়া দাওয়ার পরে এখন আমরা ফ্রুট খাবো। দাঁড়িয়েছি, তরমুজ নিলাম। আমরা যাচ্ছি হচ্ছে ধবলগিরিতে। ধবলগিরিতে কিন্তু বড় বাস যাবে না, তাই জন্য এখানে আমাদের ছোট একটা ট্রাভেলার দেওয়া হচ্ছে। বাসে আমরা উঠে গেছি, ছোট পাবলিক বাসে উঠে পড়েছি, কারণ সবাই দাঁড়িয়েছে, বসার জায়গা পাচ্ছি না। মানে বাস আমাদের মানে ট্রাভেলার ছোট দেখতে পাচ্ছ তোমরা হয়তো সবাই পিছনে কি অবস্থা, খুবই খারাপ। আমরা দৌড়ে সেখানে সিট পেয়ে গেছি, তাই বসেছি। একদমই তাই। শম্ভু বাবু আজকে আমাদের তুলে দিয়েছে, আমাদের পাওয়া যাচ্ছে ধবলগিরি দেখে আমরা এখন বাসে এসে বসেছি। প্রচন্ড গরম, মানে পুরো সানবার্ন হয়ে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কোনারক টেম্পলে যাবো। কেমন ভিখারি মনে হচ্ছে। আমি তো দেখবো ওখানে খুব বাজে ফটো আসছে। খুব বাজে ফটো তুলে দিয়েছে আপনাদের ব্লগার দিদি। তো এখন আমরা যাচ্ছি যে কোনারক টেম্পলে, তারপর চন্দ্রভাগা বিচ, তারপর বাই বাই ব্যাক টু হোটেল। আজকে ব্লগের শেষে একটা স্পেশাল পার্ট অ্যাড হবে, আমার মাসির স্নান, সেটা প্লিজ দেখতে বলবেন না। কোনারক টেম্পলে এসছি, সো এই যে উঠছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা। সো এই যে আমি এখন কোনারক টেম্পলে বসে আছি। সো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ওটিডিসির বাসে করে এসেছি। এটার অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে, যেটা আমি ভিডিওর এন্ডে অ্যাড করে দেবো। আমরা এখন চন্দ্রভাগা বিচে আছি। বিচটা জাস্ট আমরা সানসেটের টাইমে এসেছি, অসাধারণ লাগছে। আজকে ছিল আমাদের পুরীতে লাস্ট ডে, কালকে আমরা আবার ফিরছি কলকাতা। তো এখন এই যে আমরা হোটেলের দিকে যাচ্ছি বাসে করে। তো এর সাথে সাথেই আজকে ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা